চাপ নিও না। দেখো এখানে বলছে 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5। যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জল অনুপাত। কিছুই না, এই টাইপের ম্যাথগুলো কি করবে, এক পাশে মিল্ক রয়েছে এক পাশে ওয়াটার রয়েছে, হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো কি করা উচিত তোমার। এক মিনিট, এই টাইপের ম্যাথ থাকা মানে কি করবে, মিল্ক অ্যান্ড ওয়াটারের যে রেশিও সেটাকে করো। কি বলছে 4:5, এই রেশিওটা খেয়াল রাখো, কখনো কখনো ওয়াটার আগে দেয়, কখনো কখনো মিল্ক আগে দেয়, এটা খেয়াল রাখবে কিন্তু। এবার দেখো বলছে এখানে কি বলছে যে যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো, এবার দেখো এই টাইপের অঙ্কটা কি করবে, এখানে টোটাল কত 9, এগুলো ডাইরেক্ট করবে কিন্তু আমি করে দেখাচ্ছি। টোটাল কত হচ্ছে 9, আমরা বলছি অনুপাতে টোটাল 9, আর এখানে মোট মিশ্রণ কত বলছে, এটা কত বলছে 36, তাহলে 9-এর কত গুণ 36, কত গুণ 4 গুণ, তার মানে 4-এর সঙ্গে 4, ওই 4 গুণ যদি হয় তাহলে অনুপাতের 4-এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে মিল্ক আছে 16 অ্যান্ড 4×5 20 আছে ওয়াটার। ওকে, এই আছে। এবার দেখো যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত। এবার তুমি কি মেশাচ্ছ, এটাই তোমার কোশ্চেন থাকবে, কি মেশাচ্ছ, জল মেশাচ্ছ। তাহলে মিল্ক আগেও যা ছিল এখনো তাই আছে, তাই তো, মিল্ক আগেও যা ছিল এখনো তাই আছে। এইবার এখানে মিল্ক ছিল 16, 16ই থাকবে, আর এখানে 7 লিটার জল মেশাচ্ছ, তাহলে কত হয়ে যাবে জল, 27 হয়ে যাবে। আর এটাই অ্যান্সার চেয়েছে যে অনুপাতটা কত হবে, 16:27, কারণ 16 আর 27কে ভাগ করা যাবে না। অ্যান্সার হচ্ছে অপশন এ। এইটা খেয়াল রাখবে, দুধ চেয়েছে না জল চেয়েছে, দেখো দুধ আর জলই চেয়েছে, তাহলে এই অ্যান্সার হবে। কখনো কখনো কিন্তু অ্যান্সার জলটাকে আগে করে দেবে, দুধটাকে পরে করে দেবে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, দেখো 2 দাগ দেখো, 65 লিটার, এটা কি একটা পাঠিয়েছিল, 65 দেখছি, 65 লিটার মিশ্রণে দুধ ও জলের পরিমাণ 10 দেখো, দুধ মিল্ক অ্যান্ড ওয়াটার 10:3 রয়েছে। ওকে, এই রয়েছে। ওই মিশ্রণে দেখো এটা এটা তুমি যদি আলাদা করো করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ডবল অনুপাত আছে যেহেতু, কি বলছে দেখো, আর ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণ 4:5 হবে। কার পরিমাণ সেম করছে এখানে, বলো কার পরিমাণ সেম করছে এখানে, তুমি রেখে দাও, যেহেতু এখানে দেখো ভাগ যাবে না, দেখো এখানে বুঝে নেবে যে 10 3 13, 13-র সঙ্গে যদি আমরা 65 গুণ করি, দেখো 13, 10 3 কত 13, 13-র কত গুণ মোট মিশ্রণ 5 গুণ, ওটা রেখে দাও, পরে দেখছি ওটা, যেহেতু পরে পরে দেখছি ওটা, হ্যাঁ। এখানে কারণ আমরা দেখলাম যে 5×10 = 50-কেও কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না, আমি মেশাচ্ছি কি ওই মিশ্রণে আর কত লিটার জল মেশাচ্ছি, তো কতটুকু জল মেশানো জানি না, কিন্তু এটুকু আমরা ক্লিয়ার বুঝে গেছি দুধ আগেও যা ছিল এখনো তাই আছে, ঠিক কিনা বলো, দুধ আগেও যা ছিল এখনো তাই আছে। তুমি যদি এবার করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, যে এইখানে তোমার কত হচ্ছে, এখানে 10-এর জায়গায় 13 মানে 5 গুণ, মানে এখানে লিখতে পারো কত, 5×10 = 50, আর এখানে 15, আর এখানে সেম করতে হবে তোমাকে, সেম করতে হবে, এটা আছে 4:5 অনুপাত, হ্যাঁ। এবার তোমাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা পরে আসো, এটা এখন ভ্যালু নেই, এই যে এইটা আর এইটা তো সেম হবে, কারণ আগেও যা ছিল পরেও তো তাই, কারণ মিক্স তো আমি কিছু করিনি, আমি মিশাচ্ছি জল, জল চেঞ্জ হবে, কিন্তু মিল্ক তো আগেও যা ছিল এখনো তাই হবে। তাই 4-এর কত গুণ না 50, কত গুণ 4-এর 16 গুণ, না 4-16 = 64, 16 পয়েন্ট 16.5, তাই তো 12.5, যাই হোক 12.5, 12.5 মানে 25/2, তাই তো, তাহলে কত গুণ বেশি, 100 করে নেবা, তাই তো, 100 করে নিলে কিন্তু পরে গিয়ে আবার তোমাকে অন্য কিছু করতে হবে, 100 করলে পরে কিন্তু আবার তোমাকে কি করতে হবে, হ্যাঁ, তখন তো আবার তোমাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, করতে পারো, এটা খেয়াল রাখতে হবে, যারা অ্যাডভান্স মেথড জানো আর যারা না জানো দেখে নাও। তাহলে এইটা সমান করতে গেলে দেখা গেল কি আমাকে 25/2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই তো,
25/2 দিয়ে গুণ করতে হচ্ছে। 25/2 দিয়ে গুণ করলেই পাবো আমি 50, কারণ 4-এর সঙ্গে 25/2 গুণ করে দেখো। এইবার তাহলে এইটা যদি 25/2 গুণ করি, ঠিক আছে, আসলো। এইবার এর সঙ্গে যদি আমরা এর সঙ্গে যখন আমরা 25/2 গুণ করলাম, একেও আমাকে 25/2 গুণ করা লাগবে। করলে কত আসছে? তাহলে দেখো 125/2 এই মরেছে। আরে 13-র কত গুণ? 13-র 5 গুণ, তাহলে 3×5 = 15, 5×10 = 50, তাই করে নিয়েছি। ঠিক আছে। এবার যেহেতু আমি জল মেশাচ্ছি, তাহলে দুধটা তো আগেও যা ছিল এখনো তাই। তাহলে এখন যদি তাই করতে হয়, এই 4-এর কত গুণ? 50। তাহলে 12.5 গুণ, বা হচ্ছে 25/2 গুণ রাখবে। ঠিক আছে। তাহলে এর সঙ্গে যখন গুণ করলাম, একেও গুণ করা লাগবে। তাহলে 5-এরও 25/2 গুণ করলে কত হবে? 125/2। 125/2, তাহলে এই, তাহলে এইটা বেশি মান, সেখান থেকে আমার 15কে বাদ দিতে হবে, দিলেই অ্যান্সার। কত হচ্ছে তাহলে? এটা 15 বাদ দিলে কত হচ্ছে? 15×2 = 30। 15×3 = 30, তাই তো? তাহলে 125 থেকে 30 বাদ দিলে কত? 95/2। 95/2 মানে কত হচ্ছে? কত হচ্ছে? 47/1/2 বা 47.5 লিটার হবে অ্যান্সার। 47.5 লিটার হবে অ্যান্সার, যেটা অপশনে নেই। বোঝা গেল? এটার অ্যান্সার হবে 47.1/2। অপশন ভুল আছে। অপশন এখানে ভুল আছে। ঠিক আছে, নো টেনশন, এটা ভুল আছে। এখানে যদি এমন থাকতো, এখানে যদি এই 5টা এখানে থাকতো আর 4 আসতো, তখন হতো কত গুণ হতো? 10 গুণ হতো। 10 গুণ হলে এদিকেও 10 গুণ করলে কত হতো? 20 হতো, তাই তো? না, 40 হতো। তাই 40 থেকে 15 বাদ দিলে কত হয়? তা আসছে না অপশন। যে কোনো কিছু ছিল হয়তো, যে অ্যান্সার 47.1/2। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত রয়েছে 2:3:5। তাদের মূল্যের অনুপাত বলে কিচ্ছু না। অনুপাত দুটো দেখো, 1 টাকা কয়েন দুটো আছে, তাহলে ক টাকা থাকবে? টোটাল 2 টাকাই থাকবে। তারপরে দেখো 3টে 50 পয়সা রয়েছে, তাহলে কত দিয়ে ভাগ করবো তাকে? 2 দিয়ে ভাগ করবো। কেন কেন 2 দিয়ে ভাগ করবো? কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়। টাকায় কনভার্ট করবো, মূল্যের অনুপাত বলা মানে টাকায় কনভার্ট করতে হবে। ঠিক আছে। তারপরে 25 পয়সা রয়েছে 5টা, তাহলে কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, কারণ আমরা জানি 4টে 25 পয়সা মানে 1 টাকা, তাই। এবার দেখো এলসিএম করো এদের। এলসিএম কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। হরগুলোর এলসিএম করলে 4 হয়ে যাবে, তো এর সঙ্গে এর তো নিচে কিছু নেই, মানে 4 2 8 হয়ে যাবে। এটা এর 2 আছে মানে 2 দিয়ে ভাগ করলে 2×2 = 4, উপরে গুণ হয়ে যাবে 6। আর 4 দিয়ে 4কে ভাগ করে 4 অক্ষে 4, 1 হয়ে যাবে উপরে, 5 অক্ষে 5, তাহলে 8 6 5। কত নম্বর অপশন? অপশন সি। নেক্সট, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ভালো করে বুঝবে, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও বলছে এখানে কত? 3:2 বলছে। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশাবো? দেখো জল মেশাচ্ছ, তাহলে দুধ আগেও যা থাকবে এখনো তাই। এবার এটাকে তুমি কি করে নিতে পারো? এই অনুপাতের টোটাল কত বলছে? 5, কিন্তু অঙ্কে কত বলেছে? 45। তাহলে 45 5-এর কত গুণ বেশি? কত গুণ বেশি? 5-এর 9 গুণ বেশি। তাহলে 9 গুণ যদি বেশি হয়, এই অনুপাতগুলো 9 গুণ করো। 3 9 27, তাহলে মিল্ক আছে 27 5 লিটারে, আর এখানে 9 2 18 রয়েছে। কি এই অনুপাত থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালটা পেয়ে গেলাম। ঠিক। এর বলছে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। কত হচ্ছে? 9:11 হচ্ছে, তাই তো? কত পরিমাণ জল মেশালে 9:11 হবে? এবার দেখো, আগেও জল যা এই মিল্ক যা ছিল এখনো তাই থাকা উচিত। তাহলে এখানে 27 আছে, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে? 27 3 গুণ। তাহলে একে যখন 3 গুণ করলাম, একেও 3 গুণ করা লাগবে, যেহেতু 2 ভাই, তাই না? তাহলে 3 1 33। তাহলে আগে 18 ছিল, এখন 33 হয়েছে। কতটা মেশাইছে তাহলে?
অবশ্যই 15 মিশিয়েছো, তবেই তো 33 হবে। ঠিক আছে, নেক্সট। 15 টাকা ও 20 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যে দুই রকম ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিলোগ্রাম এত টাকা মূল্যের মিশ্রণ হবে? তার মানে কি, এটা মিক্স করার পরে এটা কি 16 টাকা 50 পয়সা মিক্স করার পরে, বা 16.5 লিখে যাও, কোনো অসুবিধা নেই, কারণ ও শূন্য দাম নেই পয়েন্টে পরে। আর এদিকে 15 টাকা, আর এদিকে কি বলেছে 20 টাকা। যখন এমন থাকবে যে দুটো মিক্স করছো দুই পাশ থেকে দিয়ে একটা দাম পাচ্ছ, তখন অ্যালিগেশন সিস্টেম হবে। আর অ্যালিগেশনে খেয়াল রাখবে কি, যে অ্যালিগেশনে যে মিডিল মানটা হয় সেটা, এইটা একটা বড় হবে একটা ছোট হবে, যে কোনো একটা বার ছোট হবে, কোনো একটা বার বড় হবে, এটা মাথায় রাখবে। তাহলে 16.5, তাহলে 16.5, তাহলে 15 থেকে 16.5, তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে? 1.5 ডিফারেন্স। আর 16.5 আর 16.5 আর কয় দাও 20, 3 × 3.5, তাহলে এই পয়েন্টটা তুলে দাও, পয়েন্টটা তুলে দিলে 35 হয়ে গেল, তাহলে 5 7 35, আর এখানে 3 5 অপশন সি হয়ে গেল, 7:3 আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট। একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মধ্যে 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রা মূল্য 30 টাকা হয়, তবে ওই থলিতে 5 পয়সা মুদ্রা সংখ্যা কত? দেখো এখানে কিসের অনুপাত দিয়েছে? মুদ্রা। অ্যান্সার যে কি, টাকা বা মূল্য, এর মূল্য দেওয়া আছে, তাহলে মূল্যের অনুপাতটা বের করতে, যখনই দেওয়া থাকবে মোট যেটা, তার অনুপাত বের করতে হবে। আচ্ছা, 25 পয়সা আছে একটি, তাহলে একটি মানে ক টাকা, কয় ভাগ করবো? 4 দিয়ে, তাহলে 1/4 হলো, ইস্টু দুটো আছে 10 পয়সা, কয় দিয়ে ভাগ করবো? 10 দিয়ে। কেন 10 দিয়ে? কারণ 10টা 10 পয়সা মিলে 1 টাকা হয়, কারণ এটাই টাকা আছে তাই। তারপর 3 রয়েছে, 3 কই আছে, কত ভাগ করবো? 20। কেন 20? কারণ 20টা 5 পয়সা মিলে 1 টাকা হয় তাই। এবার এলসিএম করো, তাহলে এলসিএম কত হবে? 20, 10 আর 4-এর 20 হবে এলসিএম। তাই তো দিয়ে হয়, তাই 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, উপরে গেলে 5 অক্ষে 5ই হয়। এবার দেখো এখানে 10, 10 দিয়ে 20 করে, 10 দুগুণি 20, 2, 2 দিয়ে উপরে লবের সঙ্গে গুণ করো, 2 দুগুণি 4 হয়। 20 দিয়ে ভাগ করলে 20 অক্ষে 20, সেই 1 আসছে ভাগফল, 1-এর সঙ্গে উপরে 3 গুণ করলে 3 অক্ষে 3। এই এলো তোমার অ্যাকচুয়াল রেশিও। কিসের রেশিও? টাকার রেশিও, যেখানে 30 টাকা দেয়। তাই 4 3 7 আর 5 কত? তাহলে 12 টাকা, তাই তো। 12 টাকার মধ্যে 5 পয়সার মুদ্রা ক টাকা আছে? 5 পয়সার মুদ্রা 3 টাকা আছে। 5 পয়সার মুদ্রা ক টাকা আছে? 12 টাকার মধ্যে 3 টাকা আছে। তাহলে 30 টাকার মধ্যে কতগুলো থাকবে? বুঝতে পেরেছো? এটা অনুপাতে 12-র মধ্যে 3 আছে, তাহলে এই 30-এর মধ্যে কত থাকবে? তাহলে এখানে কাটতে পারি, 3 10 কে 30, আর এখানে 3 4 12, বা ডাইরেক্ট একবারে কেটে দাও, না অসুবিধা নেই। 6 2 12, 5 6 30, তাহলে কত পড়ে থাকছে? 15/2। এটা কি 15/2 মানে 7.5, 7.5 টাকা। এবার দেখো 15/2 টাকা, এইবার এটা তো টাকায় আছে, তাহলে 1 টাকা সমান সমান এখানে অ্যান্সার চাইছে কতগুলো মুদ্রা, তাহলে 1 টাকা, 1 টাকা সমান সমান 1 টাকা সমান সমান কতগুলো 5 পয়সার মুদ্রা? 20টা। তাহলে এই টাকার সঙ্গে আমরা 20 গুণ করলেই মুদ্রার সংখ্যাটা পেয়ে যাবো, 5 পয়সা মুদ্রার সংখ্যা, তাই না? 20 কেন গুণ করলাম আবার বলছি, কারণ এটা তো 15/2 টাকা, তো 1 টাকা মানে কতগুলো 5 পয়সা? 20টা। আর সেটাই তো চাইছি, তার জন্য 20 গুণ করছি। তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 10। 15 10টা কত হয়ে যাবে? 150 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, যেটা তোমার অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট। একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জল অনুপাত এত। এটা সোজা, দেখো এখানে মুখে মুখে করো এবার। 4 আর 3 কত হয়? 7 হয়। যোগফল 35 লিটারের মধ্যে তাহলে 7 হয়, যদি হয় কয় গুণ 7? 5 গুণ। তার মানে সেখানে আমি লিখতে পারি মিল্ক, এটা এটা ওয়াটার, তাহলে 7 দিয়ে গুণ করলে 4 7 28, সরি 5 দিয়ে গুণ করলে 4 5 20 হয়ে যাচ্ছে, যেহেতু আর এদিকে 15, তাহলে 20 আর 15 দেখো 35 হয়। ঠিক আছে, বলছে মিশ্রণে কত লিটার জল মেশালে 60% জল দেবো। 60% ফ্রাকশন ভ্যালু করলে কত হবে? দেখো 100 হচ্ছে টোটাল মেশান, ভালো করে বুঝবে। 100 হচ্ছে, দেখো 100 হচ্ছে টোটাল মিশ্রণ, তার মধ্যে জল হচ্ছে 60%, তাহলে বাকিটা কি 40% কি?
60% জল, তাহলে 40% নিচে দুধ, তাহলে এটাকে রেশিও করে নাও, কত হয়ে যাবে? 2:3। তাহলে এই রেশিওটা পাঠিয়ে দাও এখানে, মিল্কের জায়গায় মিল্ক আর ওয়াটারের জায়গায় ওয়াটার। এবার দেখো দুধ আগেও যা ছিল এখনো তাই থাকবে, এটা তো রেশিও করলাম। এর দুধ আগেও যা ছিল এখনো তাই থাকতে হবে। তাই যদি করতে হয় কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে, 10 গুণ 20। তাহলে এর সঙ্গেও 10 গুণ করতে এপাশে করলাম, মানে তো 3 10 30। তাহলে আগে জল ছিল 15, এখন তোমার মেশানোর পরে 30 হয়ে যাচ্ছে, তার মানে কতটুকু মিশালে? 15 লিটার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আর দেখা মাত্র করতে হবে অঙ্কগুলো, সোজা অঙ্ক একদম। একটা চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলো টিয়া পাখি আছে? না না, দেখো এই টাইপের অঙ্ক খুবই সোজা। কি বলেছিলাম? যতগুলো মাথা থাকবে, দেখো আমরা জানি পাখির দুটো পা, এই পাখির দুটো পা, আর এদিকে এবার চার, আর এর সিংহের কটা পা হবে? 4টে। তো ধরে নেবো কি এরও দুটো, এরও দুটো, এর দুটো, এর দুটো, তাহলে এর কিন্তু এখন এক্সেস এক একটা সিংহ দুটো করে পড়ে আছে, সেটা পরে কাজে আসবে। তাই দুটো করেই যদি পা থাকতো, প্রত্যেকটা যদি দুটো করে পা থাকতো প্রাণীর, কিছু প্রাণী তো আসলে 4 পা, আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা প্রাণী দুটো করে যদি পা থাকতো, তাহলে কত হতো পা? কিন্তু অঙ্কে বলছে 290টা, তাহলে এক্সট্রা এখনো কটা পড়ে আছে? 90টা। কেন এক্সট্রা পড়ে আছে বলতো? কারণ এই এই সিংহ দুটো করে পা ধরেছি, এখনো দুটো করে পা বাকি আছে এক একটা সিংহ, সেই দুটো করে পা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো মোট সিংহের সংখ্যা। মোট সিংহ কত আছে? 45টা। দেখো যতগুলো মাথা ততগুলোই তো প্রাণী থাকে না, তাহলে 100টা যদি তোমার সিংহ হয়, এটা কিন্তু সিংহ, কারণ এক্সট্রা দুই ছিল, কার সিংহেরই পা থাকবে না, 4টে থাকবে। তাহলে 45টা যদি সিংহ হয়, তাহলে এখান থেকে আমি সিংহটা বাদ দিয়ে দেবো, এটা তো মুখে মুখেও পারো তোমরা। তাহলে কত হবে অ্যান্সার? টিয়া কত হবে? 55, অপশন এ। এইভাবে দেখো। হুম। এবার অনেকে এবার কি করে, অনেকেই করে ধরে নেয় 4টে করে। আচ্ছা এবার 4টে করে যদি পা ধরি, সেখানে কি হয়েছে? পায়ের সংখ্যাটা বেশি হয়ে যাবে, না 4টে করে এর দুটো পা, তাহলে এক্সট্রা ধরে নেবো, ধরছি আমরা। তাহলে 4টে করে যদি পা হয়, তাহলে 400টা হয়ে যাচ্ছে, 4 100 400। কতগুলো এক্সট্রা ধরলাম? 110টা এক্সট্রা ধরলাম, তাই না? তাহলে এই যে এক্সট্রা কতগুলো ধরেছিলাম, এখানে 2 পাঁচ জায়গাকে 4 পাকা ধরে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রেও 55 হবে ডাইরেক্ট, যেটা ইচ্ছা করতে পারো। ক্যালিকুলেশন করলেও হবে, সেটাও দেখিয়ে দিই। অনেক ক্যালিকুলেশন করে, ধরে নেবে কি যে টিয়ার সংখ্যাও 100টা আসে। টিয়ার সংখ্যাটা যদি দেখো, টিয়ার সংখ্যা যদি 100টা হয়, তাহলে কত হবে? কটা করে পা? টিয়ার দুটো করে, 200টা পা হয়ে যাবে। আবার এইদিকে ধরে নেবা কি যে সিংহের সংখ্যাও 100টা, তাই সিংহের সংখ্যা যদি 100টা হয়, তাহলে কতগুলো হবে? 400টা হবে, তাই না? এবার দেখো এখানে কি রয়েছে? 290টা রয়েছে পা, তাই না? তো 0 0 কেটে দাও প্রত্যেকের একটা করে, দিয়ে অনুপাত করতে হবে। করলে কি আসবে? এখানে আসবে 9, আর 40 এবং 200 ডিফারেন্স কত? 11। ঠিক আছে, তাহলে এই আসলো। এইবার কি করতে হবে? এই আসলো টোটাল প্রাণীর সংখ্যার যোগফল বা মাথার যোগফল। টোটাল কত? 20। আমরা বলছি 20টা মাথা, কিন্তু অঙ্কে বলছে কত? 100টা মাথা। তাহলে 20 মানে 100 কত গুণ? 5 গুণ। আর যে টিয়া, তাহলে টিয়া 11 গুণ 5 করলে চলে আসবে, 5 11 55, যেটা ইচ্ছা করবা, সব কটা তাড়াতাড়ি হয়ে যাবে। 9, দেখ 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, আর 10% জল আছে, তাই 20 এর 10% মানে কত? 20 10% মানে কত? 20 10% মানে 2। 2 লিটার হচ্ছে ওয়াটার, আর বাকি 18 লিটার কি তাহলে দুধ হয়ে যাবে। তাহলে এই মিশ্রণে কত লিটার জল মিশালে জলের শতাংশ 25% হয়? 25% ফ্রাকশন গুলো করে দাও। 1/4, তাহলে মানে কি 4 হচ্ছে টোটাল মিশ্রণ, এই টোটাল মিশ্রণে 1 হচ্ছে কত কি? ওয়াটের। আর তাহলে বাকি 3 ভাগ কি আছে? দুধ। এবার দেখো, তাহলে দুধ আগেও যা ছিল এখনো তাই, মেশাচ্ছি তো জল, তাহলে কতটুক, কত গুণ করলে ঠিক মানে আগের মতো আসবে? 6 গুণ করলে 318 হয়ে যাচ্ছে। তাহলে একে যখন 6 গুণ করলাম, একেও 6 গুণ করা লাগবে, তাহলে 6 একে কত হয়ে যাবে?
6, তাহলে আগে 2 ছিল, এখন 6 হলো, কতটুকু মেশালে জল? 4 লিটার। অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাদের জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে যদি প্রতি লিটার মিশ্রণে দুধ ও দুধে কত জল মিশিয়েছিল? একদম সোজা, 20% ফ্র্যাকশন ভ্যালু করে যেটা সেটা, তাহলে একের 5 আনসার হয়ে যাবে, বুঝা গেল? 1/5 মানে 5 টাকাই ক্রয় মূল্য। হ্যাঁ, 5-এ 1 লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? এই একটা হচ্ছে জল, এই একটাই কিন্তু জল, আর এইটা হচ্ছে দুধ, এইটা দুধ আর এটা কি? প্রতি লিটার মিশ্রিত দুধ। অ্যান্সার হবে 1/6, সরি অপশন বি হবে। 20% লাভ মানে কি? 20 হ্যাঁ হ্যাঁ, 20% লাভ মানে কি? 1/5। এবার দেখো এখানে তোমার দুধটা কেনা, মাথায় রাখবে তোমার দুধটা এখানে কেনা, কিন্তু জলটা তুমি মেশাচ্ছ। দেখো, দুধটা তোমার কেনা কিন্তু জলটা মেশাচ্ছ, বুঝতে পারলে কি বললাম? সবাই চুপ থাকো, তাদের কাটবে না। দুধ, দুধটা কিন্তু কেনা, এই যে 5টা হচ্ছে কিন্তু দুধ, দুধটা হচ্ছে কেনা। কারণ দুধের উপরে লাভ কেন হচ্ছে এখানে? কারণ এখানে দুধেই তো কেনা আমার, তাহলে কেনা দামের উপরে লাভ বলেছে, তাহলে কিনেছি কি? আমি দুধ কিনেছি। আর তার উপরে 1 লাভ হচ্ছে, কারণ ক্রয় মূল্যেই কিন্তু বিক্রি করছে, আবার ক্রয় মূল্যেই বিক্রি করছে, করেও যদি লাভ হয় তার মানে কি? আমি যেটুকু জল মিশে সেটাই আমার লাভ, বুঝতে পেরেছো? তুমি দুধ যে টাকায় কিনেছো সেই টাকায় বিক্রি করছো, তার মানে তারপরেও যদি লাভ হয় তার মানে তুমি ঘাবলা করেছো। ঘোষরা ভালো বুঝবে। তাহলে এখানে কি? 1 মিশাচ্ছ, তার মানে বলতে পারি টোটাল মিশ্রণ কত হয়ে গেল এখন? 5 আর 1 6, 5 দুধ আর 1 6, তাই 6-এ তোমার 1 লাভ। অ্যান্সার কিন্তু অপশন বি হবে, 1/5 করলেই ভুল হয়ে যাবে। নেক্সট, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের আসাম চা মিশিয়ে 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হয়। দেখো এখানে কিন্তু তোমাকে ক্রয় মূল্য আনতে হবে, এখানে কিন্তু লাভ বিক্রয় মূল্য দিতে হবে, তাহলে এখানে ক্রয় মূল্য নিয়ে আসতে হবে। আচ্ছা, 20% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 20% মানে কত পার্সেন্ট লাভ? তার মানে 20% লাভ মানে কি? কত পার্সেন্ট মানে বিক্রি করছো? 20% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 120% বিক্রি করছো, তো 120 মানে কত? এখানে 324 টাকা, তাহলে 100% মানে কত? ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কাটতে পারি, এখানে 6 হয়ে যাবে, এখানে কত হবে? 5 হয়ে যাবে। 6 দিয়ে এটা কাটলে 5 6 30, আর এখানে 4 6 24, 54, তাই তো? তাহলে এটাই গুণ করো, গুণ করলে অর্ধেক করলে কত হয়? 327 আর 270 হচ্ছে তোমার মিডিল মান। তার মানে কি? দার্জিলিং চা আর আসাম চা মিশিয়ে তোমার রেট হচ্ছিল কত? 270 টাকা, সেটাই তুমি 20% লাভে 324 টাকা করে বিক্রি করছো, বুঝা গেল? তাহলে মেশানোর পরে যে দরটা আসলো সেই দরটা তো কেনা দাম, তারপরে তো লাভ হয়েছে, সেই কেনা দামটা ছিল কত? 270 মিক্স করার পর। তাহলে এই দিকে হচ্ছিল কত? 320 টাকা, আর এইদিকে মিশিয়েছে কত? আসাম চা না দার্জিলিং চা? এটা হচ্ছে আসাম চা, কত? 250। প্রত্যেকে শূন্য আছে কেটে দাও, প্রত্যেকে শূন্য আছে কেটে দাও, দিয়ে করে দাও, অ্যালিগেশন করে দাও এবার। তাহলে 27 আর 32 ডিফারেন্স 5, আর এখানে 25 আর 27 ডিফারেন্স 2, 2:5 অনুপাত, অপশন নাম্বার এ। নেক্সট, 1 গ্লাস শরবতের সিরাপ ও জলের অনুপাত 5:3, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকে? বল এটা কিভাবে করবো? কিছুই নেই, দেখো একদম, দেখো এটা কি আছে? আগের মতো নিয়ম, কিন্তু এটা সিরাপ ও জল, তাহলে সিরাপ আছে, এটা ওয়াটার আছে। এবার কি বলছে? সমান অর্ধেক অর্ধেক মানে কি? আচ্ছা, অর্ধেক অর্ধেক বা সমান সমান মানে কিন্তু 1:1। তাহলে এবার মেশাচ্ছি কি আমি? সমপরিমাণ জল ঢাললে শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ। দেখো তোমাদের একটা কথা বলে অনেকে এটা বুঝতে পারে না, যে দাদা আমি তুলে নিচ্ছি যখন, তাহলে তো অনুপাত চেঞ্জ। দেখো অনুপাত কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ কি হয়? পরিমাণ চেঞ্জ হয়। অনুপাত আগেও যা থাকে এখনো তো তাই থাকে, তাই না? বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এবার দেখো, তাহলে আগে আমার 5 ছিল, তাহলে কত গুণ করবো? 5 গুণ, কারণ দুধ সিরাপ আগেও যা ছিল এখনো তাই, তাহলে একেও 5 গুণ করতে হবে। 5 যদি গুণ করি কত হয়ে যাবে টোটাল? 5 আর 5 10 হয়ে গেল। আর তার ভিতরে এখানে 5 যদি হয়
কতটুকু মিশালে? 2 মিশালে কাটাকুটি করলে 1/5, তাহলে অ্যান্সার অপশন বি, 1/5 কিন্তু মেশাচ্ছ। অপশন ডি তো সেম। নেক্সট দেখো, দেখো জাস্ট মাথায় রাখবে 1/15 কোথায় পেলে? দেখো, ও বি একটা ভুল আছে, বি দাগ না, অপশন ডি অ্যান্সার 1/5। দেখো তোমাদের একটা কথা বলি, কোন একটা জিনিস তুমি লিকুইড মিশিয়েছো, হ্যাঁ, তার রেশিওর পরিবর্তন কিন্তু হয় না। হয় কি? যখন তুললে তার রেশিওর কিন্তু পরিবর্তন হবে না, যেটা পড়ে আসে রেশিওটা সেম রেশিও। মানে তুমি 10 কেজি চিনি গুলো একটা মনে করো 10 লিটার এতে, সেখান থেকে তুমি 2 কাপ তুলে নাও, একই অনুপাত যদি থাকে, তা সেটা তো উঠে যাবে না? সেই অনুপাত হারেই তো উঠবে মিশ্রণটা। সেই অনুপাতটা কিন্তু চেঞ্জ হয় না, সেটাই বলছি। তার মানে কি, যে অনুপাতটা দুধ আর জলের অনুপাত অর্ধেক হতে পারে 1:1, তার মানে মেশাচ্ছি কি সেটাই হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে অনুপাত। তাহলে এটা আমি তো মেশাইনি, তাহলে সিরাপ আগেও যা ছিল এখনো তাই আনতে হবে। তাহলে কত 5 হয়ে যাবে। এইখানে যদি 5 গুণ করি, একেও 5 গুণ করা লাগবে। টোটাল কত আসলো? এখানে 5, এখানে 5, টোটাল কত? 10। আর এই 10, তাহলে এখানে 5 এলো, তাই তো? তাহলে 3-এর থেকে কত মেশালে জল? তার মানে কি, টোটাল 10/10 যখন হচ্ছে তখন তোমার 2 এক্সট্রা জল মিশিয়েছো। বোঝা গেল? এই ক্যাটাগরি গুলো অ্যান্সার হবে 1/5, অপশন নাম্বার ডি। নেক্সট, 312 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বালক 3.6 টাকা এবং প্রতিটি বালিকা এত টাকা পেল। বালিকার সঙ্গে কিছুই না, গুণ করে দাও। দেখি 100 জন বালক বালিকার মধ্যে, দেখো ভালো করে বুঝবে। তাহলে 312 টাকা 100 জন বালক বালিকার মধ্যে কি ধরে নেবা? প্রথমে ধরে নেবা যে 100 জনই বালক আছে, তাহলে 100 জনই যদি বালক হতো তাহলে ক টাকা হতো? অ্যালিগেশন করবা। 360 টাকা, 3.6 এর সঙ্গে 100 গুণ করে। আর যদি ধরতাম 100 জনই বালক, ওই যে আগের অঙ্কের মতো, যেটা পায়ের অঙ্কের মতো, তাহলে 240 হয়ে যেত। আর এইটা কতজনের মধ্যে? 312 টাকা ভাগ হচ্ছে তাদের মধ্যে, 312 টাকা। ডিফারেন্স করো এবার। ডিফারেন্স করলে কি পাবো? টাকার রেশিওর উল্টো আমরা সংখ্যা পাই। ডিফারেন্স করো তো, 360 আর 12 ডিফারেন্স কত হয়ে যাবে? 48। এটা 48 আসছে। আর এদিকে ডিফারেন্স করলে কত আসছে? 60 আর 12 72। রেশিও করলে কত আসবে? 3 24 72 আর 24 2 48, তাহলে 3:2। বোঝা গেল? টোটাল সংখ্যা কত পেলাম? 3:2। মনে করবো টাকার উল্টা আমরা সংখ্যা পাই, তাই না? তাহলে সংখ্যা পেলাম কত? 5। কি চাইছে? বালিকার সংখ্যা। 5-এর ভিতরে বালিকা কত? 2। তাহলে 100 জন বালক বালিকার ভিতরে কত হবে? অপশন ডি। নেক্সট, একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকার মুদ্রা এত অনুপাতে আছে, যদি ব্যাগটিতে মোট 31 টাকা থাকে তবে ব্যাগটিতে কতগুলি টাকার মুদ্রা আছে? এটা সোজা অঙ্ক, করতে পারবে তো? এই যে আগে করালাম, করাচ্ছি না। নেক্সট, একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। যদি ছাত্রটি সর্বমোট 60টি প্রশ্ন উত্তর দিয়ে থাকে, তাই 130 নম্বর পায়, তবে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? তার মানে কি বলতো, যদি ছাত্রটি সর্বমোট 60টি প্রশ্নের উত্তর দিয়ে থাকে, 60টি প্রশ্নের উত্তর দিয়ে 130 পায়, তাই না? দেখো, এইখানে একটা জিনিস বুঝবো, একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাবে। কত নম্বর পাবে? 4 নম্বর। আচ্ছা, একটা জিনিস ভাবো, দেখো 60টা প্রশ্ন যদি সঠিক করতো, এই 4 করে পেলে কত হতো? 200, 240। কিন্তু পাচ্ছে কত? কিন্তু পাচ্ছে কত? 130 পাচ্ছে, তাই কত কম পাচ্ছে? 110 কেন পেলো? কারণ ও নেগেটিভ খেয়ে গেল। কত নেগেটিভ খেলো? কত নেগেটিভ খেলো?
এবার দেখো, তুমি একটা প্রশ্ন ভুল করলে তার জন্য 4 তো আউট হলোই হলো, সঙ্গে সঙ্গে আবার কি একটা নাম্বারের জন্য আবার তোমাকে আরো 1 মাইনাস হয়ে যায়। তো টোটাল মাইনাস কত হচ্ছে? 5। তো আমরা দেখছি 5 মাইনাস, এখানে টোটাল কত বলছে? 110। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 5-এর কত গুণ? 22 গুণ। তাহলে 60টি প্রশ্ন থেকে 22টা যদি ভুল করে ফেলো তাহলে কটা আছে সঠিক? অপশন ডি বিয়োগ করলে। বুঝতে পেরেছো তো? এগুলো মুখোমুখি করবা, এগুলো মুখোমুখি করবা। অ্যালিগেশন করে হয়। যদি 4টা বলতে 4 ছক কত হবে? 4 ছয় 24, 40 হয়ে যাবে। আর এদিকে মাইনাস খেলে 60টি প্রশ্ন যদি মাইনাস দেয় কত হতো? 5 মাইনাস 60 হতো। তিনশো হবে। কত হতো? -300 হতো, -300 কিন্তু। কিন্তু এই দুটো অ্যালিগেশন করে কত আসবে? 130, 30 এসছে। শূন্য শূন্য প্রত্যেকের আউট করে দাও। অ্যালিগেশন করলে কত আসছে? 13 আর 24 ডিফারেন্স কত? 11। এদিকে ডিফারেন্স কত? 17 আর 11 কত হচ্ছে? এখানে -60 হবে বলছে, হ্যাঁ। এখানে দেখো 60টি প্রশ্ন যদি নেগেটিভ করো তার মানে কি তোমার তো মাইনাস হয়ে যাবে, এখানে তুমি পজিটিভ পাবে নি। হ্যাঁ, 60টা ভুল করেছো মানে, যদি আমরা শুধু ভুল উত্তরের জন্য যদি ভাবতাম, মাথায় রাখো, শুধু ভুল উত্তরের জন্য কত কাটবে? 1 করে। তাহলে 60টি ভুল উত্তর করলে কত নাম্বার কাটবে তোমার? -60 কাটা, এটাই ধরতে হবে। ঠিক আছে, -1 করে কেটে যাচ্ছে, তার মানে 60টার জন্য কত কাটবে? -60 কাটবে। এবার তুমি এ করো, আর প্রত্যেকে শূন্য আছে, কেটে দেবে। ডিফারেন্স করলে কত হচ্ছে দেখো, 13 আর 6 ডিফারেন্স কত? 20। -6 আর 13 ডিফারেন্স কত হয়? 20 হয়। কেউ জানো ওই 13 থেকে 6 বাদ দিয়ে করো না, মানে এটা কিন্তু মাইনাস। -6 থেকে তুমি আবার 0-তে যাবে, তারপরে কি আবার 13 ঘর যাবে, তাই টোটাল কত ঘর হলো? 20 ঘর। আচ্ছা, 19 যোগ করলে 19 হয়, তা বলছো না কেন? আর 24 থেকে 13 ডিফারেন্স কত হয়ে যাবে? 11। এখানে টোটাল কত আসছে? আর এখানে কত আসছে? 60। কত গুণ বেশি? দ্বিগুণ। তাহলে অ্যান্সার 19 মানে কত হয়ে যাবে? 38। অপশন ডি। 38টা সঠিক করেছো, আর ভুল করেছো 22টা। 11 × 22, যেটা ইচ্ছা করতে পারো। কিছু পরিমাণ জার্মান সিলভার, তামা, দস্তা ও নিকেল অনুপাত এত। 54 কেজি জার্মান সিলভার কত কেজি দস্তা মেশালে জার্মান সিলভারটিতে তামা, দস্তা ও নিকেল হবে না? এই টাইপে আমাকে কি করতে হয়? এই, এখানে যে কোনো দুটো নিয়ে কাজ করবা, তাই তো? কিন্তু দেখতে হবে যেটা মেশাচ্ছ সেটা অন্তত লেখো, যেটা মেশাচ্ছ সেটা অন্তত থাকতে হবে। তাহলে আমার তামা দস্তায় রেখে দিই, অসুবিধা কি? পর পর রয়েছে। তামা দস্তা অনুপাত ছিল কি? 4:3। ঠিক আছে, আর কত ছিল এখানে? টোটাল ছিল 54 কেজি। তো 54 কেজির ভিতরে এখানে টোটাল কত? 3 আর 2 = 5 আর 9। দেখো, 9 টোটাল, 3টে 9 মানে 54 ছিল। কত গুণ বেশি? 6 নং চলে, 6 গুণ বেশি। তাহলে 6 গুণ যদি বেশি হয়, এই চারের জায়গায় কি লিখবো? 4 × 6 = 24 লিখবো। আর দশটার জায়গায় কি লিখবো? 18 লিখবো। ব্যাস, আমার ওর পরেরটা দরকার নেই, দুটো হলেই হয়ে যাচ্ছে। আর যেটা মেশাচ্ছ সেটা রাখবে জাস্ট। এর পরের অনুপাতটা কি হয়ে যাচ্ছে? তামাদস্তা অনুপাতটা 6:5। কত হচ্ছে? 6:5। এটা তুমি মেশাচ্ছ কি? দস্তা। তাহলে এটা তামা ছিল, এটা ছিল দস্তা। তুমি মেশাচ্ছ কিন্তু দস্তা, তামা আগেও যা ছিল, না তা নাও মেশানো না, দস্তা মেশাতে বলেছে। তাই তামা আগেও যা ছিল এখনো তাই। তো কত গুণ করলে? 4 গুণ করে। একে যখন 4 গুণ করলে একেও 4 গুণ করা লাগবে। তো 4 × 5 কত? 20। কতটুকু মেশালে?
2 কেজি মিশালে, অপশন ডি। নেক্সট 17 দাগ, কোন দুধ ও জলের মিশ্রণে 60% জল আছে। তাই কি 60% জল মানে কি? 100-র ভিতরে 60% জল মানে কি? একটু আগে দেখলাম দুধ 40, 40-এ 60 মানে কি 2:3। মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক অ্যান্ড ওয়াটার কত? 2:3। 20 লিটার এমন মিশ্রণে, তাহলে 20 লিটার এমন মিশ্রণ মানে কত আছে টোটাল? এখানে 5 গুণ করে টোটাল 5, অঙ্কে বলছে সেটা কত মিশ্রণ? 20 লিটার, মানে কত গুণ? 4 গুণ। তাহলে এটাকে কি লিখতে পারি? 4-2 8, আর একে কি লিখতে পারি? কি 3-4 12, এই লিখতে পারি। এইবার অঙ্কে কি বলছে? নতুন মিশ্রণে 75% দুধ থাকবে। এবার কি দুধ থাকার কথা বলেছে কিন্তু। তাহলে দুধ যদি 75% থাকে, তাহলে ফ্র্যাকশনাল করলে কত হবে? 3/4। তাহলে মোট মিশ্রণ 4-এর মধ্যে 3 যদি দুধ হয়, তাহলে বাকিটা ইতিহাস না, বাকি একটা কি? ওয়াটার। ঠিক আছে। এবার দেখো 20 লিটার মিশ্রণে কত লিটার দুধ মেশাচ্ছে? কি মেশাচ্ছে তুমি? দুধ। তাই দুধ যখন মেশাচ্ছ, তাহলে পরিবর্তন কার হবে না? জলের হবে না। আগেও কত ছিল? 12, এখনো তোমার হয়ে যাবে 12। ঠিক আছে, তাহলে এর থেকেও 12 গুণ করতে হবে, বা 3 বারাং কত? 36। 8-এর থেকে 36 হচ্ছে, কত কেজি মিশিয়েছ? 28, অপশন ডি। 24 না 28? কি করে 24 হয়? 8 আর কয় দাও? 26, এই 36, 28 হবে। 32 হয়, 8 আর 4 32, 28 24 32 হয়। ভুলের গুলো তো হবে না। দেখো তারপরে, কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দরে ডাল মিশ্রিত করে প্রতি কেজি 1 টাকা, সে একই রকম অঙ্ক, যে 16% 20% লাভ হচ্ছে, এখান থেকে কি হতে? ক্রয় মূল্য। একই অঙ্ক 3:7 করে আসলাম, একই অঙ্ক এটা। একটি ব্যাগে টাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রা নম্বর 563, মোট টাকার পরিমাণ 144, 50 পয়সা মুদ্রার সঙ্গে তো করে দেওয়া লাগবে। একটু আগেই তো করলাম সেম টাইপ, একই টাইপ করবো না কিন্তু, সেম টাইপ করে আসলাম। নেক্সট, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে কত হবে? অ্যান্সার এটা দেখো, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। ঠিক আছে, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে, তাহলে এখানে কি টোটাল পয়সায় কনভার্ট করে দাও। ঘুড়ির দাম কত তাহলে? 110 পয়সা। 100, হ্যাঁ। আর এখানে কি রয়েছে? এখানে কি রয়েছে? লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা কম, তাহলে 1 টাকা কম মানে 1 টাকা বেশি। 1 টাকা বেশি মানে কি? এটা ডিফারেন্স, 100 পয়সা ডিফারেন্স। এইবার চেয়েছে কি ঘুড়ির দাম, ঘুড়ির দাম না বেশি দাম। বেশি দাম বের করার শর্ত কি জানি আমরা? এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে বিয়োগফল। শর্ত কি জানি আমরা? যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে কত হয়ে যাবে? 210/2। তাই তো? কত বলছেন এখন? একদম। লাটাইয়ের দাম কিন্তু এখানে বেশি, ঘুড়ির দাম কিন্তু কম, তোমরা তো কিছু বলছো না, তাই আমি কি বলবো? তো এখানে কিন্তু কমটার কথা বের করতে, কম মান বের করা, যোগফল আর বিয়োগফল যখন জানা রয়েছে, কম বের করা খুবই সোজা। কি কি কম বের করা সোজা কি হবে? তাহলে কি জানি আমরা? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 কত হয়? 10/2। মানে কত? 5 হচ্ছে কি কার দাম? ঘুড়ির দাম। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকে ভুল করে 10 পয়সা করে, ভুল হয়ে যাবে অঙ্ক। এটাতে অনেক রিসার্চ হয়েছে। আর এই 20টা থাকবে আজকে, হ্যাঁ। কালকে সকালে 7টার আগে তোমাদের ক্লাস করাবো। রেকর্ডেড মুড হয়েছে, চাপ নেই, তোমার দিয়ে দেবো রেকর্ডেড।